আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা কলা ভর্তা রেসিপি দেখাবো। ভিউয়ার্স, আমি কলাটাকে সিদ্ধ বসাই, এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কলাটা কালো হয় না। সিদ্ধ হয়ে গেলে আমি কলাটাকে পাটায় বেটে নেব অথবা ব্লেন্ডার করব, আপনারা ইচ্ছা, আপনি যেভাবে পারেন সেভাবে করবেন। ভিউয়ার্স, এখন আমি পেঁয়াজ কেটে নেব। ভিউয়ার্স, কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ডার করব। আমি কলাগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। দেন কলাগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি, কলাগুলাটা একটু কালো হয়নি, এটার মধ্যে হলুদ দিছি, এই জন্য কলাগুলা কালো হয়নি। আপনারা যখন কলা সিদ্ধ বসাবেন একটু হলুদ দিয়ে দিবেন। তাওয়াটা একটু গরম হলে এটার মধ্যে আমি তেল দিয়ে দেব। এটার মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিব, ভেজে নেব। তেজপাতা দিয়ে দেব, এলাচি দিয়ে দেব, আর এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গিয়েছে, এটার মধ্যে পানি দিয়ে দেব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি কলাগুলা ছেড়ে দেব। এটা মগজ যেভাবে রান্না করেন আপনারা সেভাবে রান্না করবেন, মশলার সাথে মিশিয়ে নেব। কলা ভর্তাটা হয়ে আসছে, আমি এখন কাঁচামরিচ দিয়ে দিছি, আমার কলা ভর্তাটা হয়ে গিয়েছে। গ্যাসে আমি এখন প্যান বসায় দিব, সেটার মধ্যে আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব, জন্য মাছ ভাজবো। আমি আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি এখন উঠায় ফেলবো। আমি 2 পিস মাছ ভর্তা করব, এই জন্য এটার মধ্যে কাঁচামরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দেব, কারণ এই লেজের ভিতরে খুব কাটা থাকে, লেজের মাছটা খাওয়া যায় না, এই জন্য আমি এটাকে ভর্তা করব। এটার মধ্যে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি ওই যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বেটে রাখছি, এটা ভালো করে মিহিন করে বেটে নেব। পেঁয়াজ রসুন করে বাটা হয়ে গিয়েছে, আমি এটাকে ভালো করে বেটে নেব। এর মধ্যে এখন একটু সরিষার তেল দিয়ে দেব, সামান্য সরিষার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে ভর্তাগুলো এইভাবে মাখিয়ে নেব। আপনারা এইভাবে যে কোনো মাছ ভেজে পাটায় বেটে ভর্তা করবেন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে। শেষে একটু সরিষার তেল দিয়ে দিবেন, দেখবেন কত মজা হয় এই ভর্তাগুলি। গাইছে যে আমার কলা ভর্তা, মাছের লেজের ভর্তা। গাইছে আজকে কলা ভর্তা বানাতে গিয়ে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে। আমার শাশুড়ি এই ভর্তাটা খুব শখ করে খেত, আমি প্রায় ওনাকে বানিয়ে দিতাম, উনি খুব পছন্দ করতো এই ভর্তাটা। এখন উনি নেই, উনি এখন জান্নাতে চলে গিয়েছে। আজকে ভর্তাটা বানিয়ে খুব ওনার কথা মনে পড়ছে। আপনারা এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, যারা নাকি কাঁচকলা এবং মাছ খায় না তারাও খাবে। যদি এই ভর্তা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।